এমনিতেই জন্মগতভাবেই মেয়েদের অনুমান শক্তি খুবই প্রখর। তার উপর যদি কোনো মেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্পষ্টভাষী, প্রতিবাদী আর স্বাধীনচেতা স্বভাবের হয়, তাহলে এই জগৎ সংসারে সুখী হওয়া তার জন্য সত্যিই চ্যালেঞ্জিং। মেয়েরা রূপবতী, গুণবতী, মায়াবতী আর তার সঙ্গে একটু বোকাশোকা হলেই সবার পছন্দের এবং প্রিয় হতে পারে। কারণ এই ধরনের মেয়েদেরকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়, খাটানো যায়, ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যায়, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায়। কিন্তু প্রতিবাদী, সাহসী, বুদ্ধিমতী মেয়েদের ইচ্ছে মতো ব্যবহার করা যায় না, ভয় দেখানো যায় না, চুপ করিয়ে রাখা যায় না, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না বলেই এরা সবার পছন্দের হতে পারে না। তাছাড়া এরা নিজেদের সিদ্ধান্ত এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই এদেরকে ঠকানো, বোকা বানানো অথবা সাইড করে একপাশে রেখে দেওয়া সত্যি কঠিন, মানে হজম করা সহজ নয়। এই জন্যই বুদ্ধিমান লোক অনেকের পছন্দ হলেও বুদ্ধিমতী মেয়ে সবার পছন্দের না। কণ্ঠে। এমনিতেই জন্মগতভাবেই মেয়েদের অনুমান শক্তি খুবই প্রখর। তার উপর যদি কোনো মেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্পষ্টভাষী, প্রতিবাদী আর স্বাধীনচেতা স্বভাবের হয়, তাহলে এই জগৎ সংসারে সুখী হওয়া তার জন্য সত্যিই চ্যালেঞ্জিং। মেয়েরা রূপবতী, গুণবতী, মায়াবতী আর তার সঙ্গে একটু বোকাশোকা হলেই সবার পছন্দের এবং প্রিয় হতে পারে। কারণ এই ধরনের মেয়েদেরকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়, খাটানো যায়, ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যায়, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায়। কিন্তু প্রতিবাদী, সাহসী, বুদ্ধিমতী মেয়েদের ইচ্ছে মতো ব্যবহার করা যায় না, ভয় দেখানো যায় না, চুপ করিয়ে রাখা যায় না, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না বলেই এরা সবার পছন্দের হতে পারে না। তাছাড়া এরা নিজেদের সিদ্ধান্ত এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই এদেরকে ঠকানো, বোকা বানানো অথবা সাইড করে একপাশে রেখে দেওয়া সত্যি কঠিন, মানে হজম করা সহজ নয়। এই জন্যই বুদ্ধিমান লোক অনেকের পছন্দ হলেও বুদ্ধিমতী মেয়ে সবার পছন্দের না। কণ্ঠে।